কেন্দ্রীয় বাজেট গত কয়েকদিন আগেই পেশ করা হয়েছে এবং কেন্দ্রীয় বাজেটে সরাসরি যে বাংলার জন্য আ বাংলার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাঙালিদের জন্য কিছু দেওয়া হয়নি এমনটাই বারবার বলতে শোনা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবার রাজ্য বাজেট আ রাজ্য বাজেট যে পেশ হচ্ছে সেই জায়গায় উম সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেটে কোন বিষয়ে জোর দেওয়া হতে পারে? দেখুন বাজেট পেশ হয়ে গেছে। বাজেটের ডিটেইলস এখনো আমরা পাইনি হাতের কাছে। তবে যতদূর আমি শুনেছি যে রাজ্যপালও প্রশংসা করেছে সরকারের এই বিষয়, এবং এই সবে যেহেতু এখনো বিধানসভা চলছে, তো এই বিষয়ে আগামী দিনে আমরা ডিটেইলসে বলতে পারবো যে দেখি কোন বিষয়ে কোন খাতে রাজ্য সরকার ব্যয় করছে, ব্যয় বাড়িয়েছে। তবে আশা করি কেন্দ্র সরকারের মতো স্বাস্থ্য বা শিক্ষা খাতে ব্যয় কমানো হয়নি, এবং লিমিটেড যে পয়সা আছে আমাদের রাজ্য সরকারের কাছে, তো সমস্যা একটা বড় পয়সার, কারণ জিএসটির একটা বড় টাকা রাজ্য থেকে তোলা হয়, কিন্তু কেন্দ্র সরকার সেই জিএসটির ভাগ যে অংশ সেটা আমাদেরকে রাজ্যকে দেয় না। যার ফলস্বরূপ রাজ্য সরকার ব্যয় খাতে যে উন্নয়ন যে প্রকল্পগুলো নিতে চায় সবসময় সেগুলো করতে পারছে না। তবে পুরো বাজেটটা দেখার পরেই আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কত কি ফিগারে টাকা লাগা ব্যবহার করা হবে, রাজ্যের রাজস্ব খাতে কীভাবে ব্যবহার করা হবে, ডেফিসিট কত আছে, ফিন্যান্সের ক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি, ডেফিসিট সাধারণ মানুষের বোঝার জন্য যে আমাদের রাজস্বের আয়ের সঙ্গে রাজস্বের ব্যয় কতটা ঘাটতি থাকছে সেটা দেখতে হবে, এবং ফিসক্যাল পলিসির ওপর কী ডিসিশনস নিচ্ছে সেগুলোর ওপর বুঝতে হবে। আবগারি দপ্তরের বাবদে কী নতুন কোনো পরিবর্তন করেছে কি না, কোনো রেটের কোনো কাটছাঁট করছে কি না, সেগুলোর ব্যাপারেও পুরো বাজেটটা দেখলে আমরা ডিটেলসে বলতে পারবো। সর্বদা রাজ্য বাজেটে কি তাহলে এবারে শিল্প, মানুষের কর্মসংস্থান সেই সবগুলোও যুক্ত হবে? কারণ আমরা বারবার দেখছি বছরের পর বছর প্রত্যেক বছরই দেখা যাচ্ছে বিজনেস সামিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিজনেস সামিট হচ্ছে। সেই জায়গায় কি এই রাজ্য বাজেটে শিল্প, কলকারখানা, মানুষের কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে? দেখুন, ডেফিনেটলি সেটার জন্যে তো সরকার এই যে শিল্প বাজেটগুলো, এই যে বিজনেস সামিটগুলো করছে, ইন্টারন্যাশনালি যাচ্ছে, চেষ্টা করছে যাতে বড় হেভি ডিউটি শিল্প আসে। এমএসএমই আছে রাজ্যে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ অনেক গ্রো করেছে লাস্ট কয়েক বছরে, কিন্তু আরও বেশি সংখ্যক যাতে হেভি ইন্ডাস্ট্রিজ এখানে ওয়েস্ট বেঙ্গলে আসে, এবং ইলেকট্রনিক্যালি ডিজিটালি যাতে তারা কাজ করতে পারে, যাতে লাল সুতোর ফাঁদে যাতে তারা না পড়ে, সেক্ষেত্রেও যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। সরকার তার আপ্রাণ চেষ্টা করছে, এবং ভবিষ্যতে যাতে আরও বেশি শিল্প আসে, আরও বেশি কর্মসংস্থান হয়, যাতে রাজ্যের শ্রমিকরা বাইরে না যায়। নিশ্চয়ই আশা করব আমাদের এই বাজেটে সেইখান থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে সেই সব খাতে সরকার কোন দিক থেকে ব্যয় করেছে।